মহেশতলার এসবিআই ব্রাঞ্চে দুঃসাহসিক চুরি, একেবারে জনবহুল এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তালা না ভেঙে লোপাট বিপুল অর্থ, সমস্ত হানি এখন নিঃস্ব গ্রাহকরা। দ্রুত তদন্ত শুরুর আশ্বাস পুলিশ কর্তার। এ যেন সিনেমার প্লটকেও হার মানাবে। দক্ষিণ 24 পরগনার বাটানগরে দুঃসাহসিক ব্যাংক ডাকাতি, রীতিমতো আট ঘাট বেঁধে ডাকাতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। শুক্রবার রাত, শনিবার রাত ও রবিবার রাত, এই 3 দিন রাতে কিন্তু সুযোগ নেয় আততায়ীরা বা দুষ্কৃতীরা। মূলত তার মধ্যেই এই যে ব্যাংকে, সেখানে তারা লুটপাট চালায়। এবং আজকে অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম দিন যখন ব্যাংকের আধিকারিকরা তারা এসে তালা খোলে, দেখে যে সমস্ত কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। নিরাপত্তা রক্ষীরা এসে তালা খুলতেই নজরে পড়ে গোটা বিষয়টি। খবর পেয়ে আসেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরা। ব্যাংকের বাইরে বেরোতে এক আধিকারিককে ঘিরে ধরেন স্থানীয় গ্রাহকরা। তিনি যদিও স্পষ্ট করে কিছু বলতে চাননি। ভেতরে যারা অফিসিয়ালরা আছে ওনারাই বলতে পারবেন আমাকে তো কিছু বলতে মানা করা হয়েছে না, আমি এখন বলতে পারবো না। ব্যাংকের লকার যেখানে আছে, যারা পুলিশ টিম আছে ওরা আছে, ওরাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। সপ্তাহের প্রথম দিন এই খবরে ব্যাংকের সামনে ভিড় জমান আতঙ্কিত গ্রাহকরা। মেন রোডের উপর ব্যাংক, সেখানে চুরির ঘটনায় দুশ্চিন্তা বেড়েছে গ্রাহকদের। এসে জানতে পারলাম যে এখানে ডাকাতি হয়ে গেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাটানগর ব্রাঞ্চে। ব্যাংকের সাথে আপাতত কোনো নোটিশও দেয়নি, এখন অবধি কোনো কথাও হয়নি। শোনা যাচ্ছে সমস্ত কিছুই চলে গেছে, মানে গোল্ড থেকে নিয়ে সমস্ত কিছুই আমাদের গেছে। ব্যাংকের দরজা শাটার না ভেঙেই চুরি কিভাবে, প্রশ্ন তুলছেন এক গ্রাহক। কোনো দরজা ভাঙা নেই, কোনো তালা ভাঙা নেই। ভাঙা না যদি নাই থাকে, তাহলে পরবর্তীকালে কি করে এই ব্যাংকের থেকে চুরি হয়, কি করে চুরি হয়? কারণ ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যে ব্রাঞ্চের, ওনার তত্ত্বাবধানেই তো খোলা হয়, ওনার তত্ত্বাবধানেই এই ব্রাঞ্চ বন্ধ করা হয়। মহেশতলা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কড়া পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে ডাকাতি হয় তা নিয়ে প্রশ্ন অসহায় গ্রাহকদের। হলো আমরা তো নিশ্চিন্ত ছিলাম, কারণ আমার লোড অন্য জায়গায় ছিল ব্যাংকে, সেখান থেকে ট্রান্সফার করে আমি কত 2 বছর 3 বছর এখানে ট্রান্সফার করলাম, যাতে সিকিউর জায়গা ভেবেই এখানে ট্রান্সফার করলাম। এখানে এরকম ঘটনা ঘটে যাবে নিজেও বুঝতে পারছি না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ বাগারিয়া। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরুর কথা জানান তিনি। আমাদের আরম্ভ হয়েছে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, যেহেতু ভাঙাভাঙি হয়নি, চাবিগুলো খোলা আছে, তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্তে করছি। পুলিশ প্রশাসনের কিভাবে থাকা সত্ত্বেও কিভাবে এই যে ভয়াল যে ডাকাতি, তা কিন্তু নিয়ে সাধারণ মানুষ থেকে গ্রাহকেরা প্রশ্ন চিহ্ন তুলছে। দক্ষিণ 24 পরগনা, মহেশতলা থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের দমাতে এবারে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা। চিন্ময় প্রভুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। সনাতনের ওপর অত্যাচারের আঁচ এসে পড়ছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুদের, কিন্তু এবার বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। সম্প্রতি রংপুরের মহাসমাবেশে হিন্দু ঐক্যের সেই ছবি দেখা গিয়েছে। এখানেই গায়ে জ্বালা ধরেছে মৌলবাদীদের। চিন্ময় কৃষ্ণ সহ অন্যান্য হিন্দু নেতাকে পুলিশ দিয়ে হেনস্থা আগেই শুরু করেছিল মোহাম্মদ ইউনূসের সরকার, কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে চিন্ময় কৃষ্ণকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করল বাংলাদেশের গোয়েন্দা শাখা। কি ঘটেছে ঢাকা বিমানবন্দরে? ফোনে কথা বলছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। গোয়েন্দা আধিকারিকরা ফোন কাটতে চান। ধস্তাধস্তি হয় চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে। জোর করে গাড়িতে তোলা হয় চিন্ময় কৃষ্ণকে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের খবর চাউর হতে এই বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সনাতনী মঞ্চের নেতারা। অপরদিকে চট্টগ্রামেও প্রতিবাদে পথে নামে সনাতনীরা। সময় পেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভিড় ও স্লোগান। সনাতনীদের কণ্ঠরোধ করতে হামলা চালায় মৌলবাদীরা। কোথাও পুলিশ লাঠিচার্জ করে, কোথাও আবার মৌলবাদীদের লাঠির ঘাই রক্ত ঝরল প্রতিবাদী সনাতনীদের। এদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের আজ এপার বাংলাতেও এসে পড়েছে। অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করছি। আগামীকাল যদি ওনাকে বেল না দেওয়া হয়, মিছিল প্রতিবাদ কলকাতা এবং বাংলার বুকে করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে অবরোধ, অবস্থান, ধর্ণা, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ। এটা শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার লড়াই নয় বা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জামিনে মুক্তি করার লড়াই নয়, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নাম করে শেখ হাসিনাকে উৎখাত, তারপর সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্বিচারে হামলা। আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ মোহাম্মদ ইউনূস। অরাজকতার এই বাংলাদেশে আর কতদিন অত্যাচারিত হবে হিন্দু? রিপাবলিক বাংলা। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আর গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখান সনাতনীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, সনাতনীদের প্রতিবাদ সমাবেশে হামলা হয়, আহত হয়েছেন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী সহ বেশ কয়েকজন। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এমনকি তাকে তার ওষুধ পর্যন্ত দেওয়া হয়নি, এমনটি অভিযোগ পর্যন্ত সামনে আসছে। তাকে প্রসাদ পর্যন্ত গ্রহণ করতে দেওয়া হয়নি, এমনও অভিযোগ সামনে এসেছে। গ্রেফতারির প্রতিবাদে তারপরে বিক্ষোভ দেখান সনাতনীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। সনাতনীদের প্রতিবাদ সমাবেশে হামলা করা হয়েছে, যে হামলার জেরে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী সহ বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু, এমনটাই দাবি ইস্কনের পুণ্ডরিক ধামে। বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।